প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যায়। প্যারিস অলিম্পিক বাছাই পর্ব থেকেই বাদ হয়ে গেল বাংলাদেশের রবিউল। বলছি শুটিংয়ের কথা। অলিম্পিকের পদক যেন বাংলাদেশিদের কাছে এক সোনার হরিণ, যা হয়তো দেখা যায় কিন্তু কখনো ধরা যায় না। প্যারিসে অলিম্পিকের ছেলেদের 10 মিটার এয়ার রাইফেলসে অংশ নিয়েছিল বাংলাদেশ থেকে যাওয়া রবিউল, তবে বাছাই পর্বেই তিনি বাদ পড়েছেন। 49 জন প্রতিযোগীর মধ্যে তিনি হয়েছেন 43তম। বাছাই পর্বের সেরা 8 জন প্রতিযোগী খেলবেন ফাইনাল রাউন্ডে, অর্থাৎ অলিম্পিকের সোনা জয়ের জন্য। তাই স্বপ্নভঙ্গ হলো রবিউলের। এদিকে অলিম্পিক আসরের দ্বিতীয় দিনেই পদকের দেখা পেয়েছে ভারত। মেয়েদের 10 মিটার এয়ার পিস্তল রাউন্ডে ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের মনু ভাকের। 221.7 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেন মনু। এই দিন এয়ার পিস্তলে রেকর্ড গড়ে সোনা জিতেছে দক্ষিণ কোরিয়ার ইয়েজিন। তার স্কোর 243.2। ওদিকে অলিম্পিকের সুইমিং পুলে এক রেকর্ডময় দিন দেখেছে বিশ্ব। একই ইভেন্টে মহাদেশীয় এবং অলিম্পিকের রেকর্ড যেমন গড়েছে, তেমনি 36 বছরের অপেক্ষার অবসান ঘুচেছে জার্মানির। দিনের সবচেয়ে বড় লড়াই ছিল মেয়েদের 400 মিটার ফ্রি স্টাইলে। এই দিন অস্ট্রেলিয়ার সাঁতারুরা রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে। সাঁতারের আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, ছেলেরা জিতেছে স্বর্ণপদক। এদিকে নিকোকে নিয়ে বার্সা পিএসজির মধ্যে শুরু হয়েছে এক ঠান্ডা লড়াই। সদ্য শেষ হওয়া ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রায় এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়েছে স্পেন। আর স্পেন দলের অন্যতম কাণ্ডারি ছিল নিকো উইলিয়ামস। মাত্র 22 বছর বয়সী এই ফরওয়ার্ডের পা থেকেই এসেছে ফাইনালে দুটো গোল। শুধু ফাইনাল নয়, পুরো ইভেন্ট জুড়ে নিকো উইলিয়ামস ছিল অসাধারণ। আর এই নিকোকে নিয়ে এবার শুরু হয়েছে কাড়াকাড়ি। বার্সা চাইছে নিকোকে তাদের ঘরে জায়গা দিতে। অন্যদিকে প্যারিসের জায়ান্ট পিএসজিও অপেক্ষা করছে নিকো উইলিয়ামসের জন্য। বলে রাখা ভালো, পিএসজিতে এই মুহূর্তে ফরওয়ার্ড লাইনে নেই নেইমার, মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পে। তাই পিএসজি চাইছে নিকোকে দিয়ে সেই শূন্যতা পূরণ করতে। তবে নিকোর স্থান কোথায় হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেছে বিদায় নেয়ার। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য আজকে রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে শ্রীলঙ্কান নারী টি-20 দল। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো নারী টি-20 এশিয়া কাপের মর্যাদা অর্জন করেছে শ্রীলঙ্কা দল। মাইটি ভারতকে হারানো এতটা সহজ ছিল না, তবে শ্রীলঙ্কা যে ফাইটিং স্পিরিট দেখিয়েছে তা ছিল খুবই উপভোগ্য। আর এই সবকিছু নিয়ে থাকছে আমাদের পিক অফ দ্য ডে। চলুন জেনে আসি বিস্তারিত। 2004 সালে নারী এশিয়া কাপ শুরুর পর 5 বার ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। তবে ধরি করেও ধরা হচ্ছিল না কাঙ্ক্ষিত শিরোপাটি। এবার ষষ্ঠবারের মতো লঙ্কান নারীরা ফাইনালে নেমে আর হাত ছাড়া হতে দেয়নি সেই অভীষ্ট লক্ষ্য। চামারি আত্তাপাত্তুর নেতৃত্বে ঘরের মাঠে 7 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলল শ্রীলঙ্কা। ফাইনালে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার বিরুদ্ধে 6 উইকেট হারিয়ে 165 রান তোলে ভারত। স্মৃতির অর্ধশতরান ও রিচার্ড ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 165 রানের ইনিংস করে ভারত। শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়। শেষ পর্যন্ত ভারতকে 8 উইকেট হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা। চামিরা ও সামারা বিক্রমের অর্ধশতরান জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় দলকে। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। 3 বলে 1 রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন বিস্মি গুণারত্নে। তবে হর্ষিতা সামারা বিক্রমাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন চামারি আত্তাপাত্তু। 33 বলে 50 তুলে নেন এই লঙ্কান অধিনায়ক। তবে পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। 63 বলে 61 রান করে সাজঘরে ফেরেন আত্তাপাত্তু। তবে ব্যাট চালাতে থাকেন সামারা বিক্রমা। 63 বলে 50 তুলে নেন এই ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন কাভিশা দিলহারি। এশিয়া কাপে 7 বার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় নারী দল। তবে 8ম শিরোপা কাপ জেতা হল না হরমনপ্রীত কৌরের দলের। আগে 5 বার রানার আপ হলেও এবার ঘরের মাঠে শিরোপা নিজেদের দখলেই রাখল শ্রীলঙ্কার নারীরা।